আমি গাইতাম আমাদের সাইফুদ্দিন ভাইয়ের একটা গজল ছিল, আমি একটু গাইতাম। বলে জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পোশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পোশিদা হও ওগো মা জননী। শোনো না ওগো মা বোনেরা, শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিল মা ফাতিমা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পোশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পোশিদা হও ওগো মা জননী। শোনো না ওগো মা বোনেরা, শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিল মা ফাতিমা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পোশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পোশিদা হও ওগো মা জননী। যে সমস্ত মায়েরা সামনে বসেছেন আপনাদের জন্য বলি, মা ফাতেমার পর্দা আর আমার ঘরের মেয়েদের পর্দা, এই দুই পর্দার মধ্যে পার্থক্য দেখেন। বললাম মা ফাতেমার গুণ অনেক, আর আমার মানে তার যা গুণ আছে আমার ঘরে ফাতেমাদের গুণ নেই। এখন মা ফাতেমা সেও পর্দা করে, আমার ঘরে ফাতেমা পর্দা করে, তবে পার্থক্য কোথায় দেখেন। কবি লিখছে জান্নাতি রানী হলো কেমন করে তালিতে বাবর খাসে পড়তো গায়ে। জান্নাতি রানী হলো কেমন করে তালিতে বাবর খাসে পড়তো গায়ে। দেখতে কেমন ছিল ফর্সা না কালো ছিল, দেখতে কেমন ছিল ফর্সা না কালো ছিল। স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি। জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পোশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পোশিদা হও ওগো মা জননী। শোনো না ওগো মা বোনেরা, শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিল মা ফাতিমা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পোশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পোশিদা হও ওগো মা জননী। একটা বোরকা ছিল মা ফাতেমার, একটা বোরকা ছিল। এই একটা বোরকা পরে নবীর বেটি ফাতেমা সারা জীবন কাটিয়ে দিয়েছে। তবু ফ্রেশ বোরকা নয়, ওই বোরকাটা ছিল চতুর্দিকে তাবলি মারা। তাবলি বোঝেন তো, ছিঁড়ে গেলে সেলাই করে তাবলি মারে না। একটা বোরকা মা ফাতেমা সারা জীবন পরেছে, তাও ফেরেশ বোরকা নয়, তাবলি দেওয়া। তারপরে মা ফাতেমা কেমন পর্দা করেছে দেখেন। ওই ফাতেমা তিনি লম্বা ছিলেন নাকি তিনি বেটে ছিলেন, ফাতেমা তিনি ফর্সা নাকি কালো, তার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ আম্মাজান ফাতেমাকে কখনো চোখে দেখেনি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের রানী কেন হবে না? সারা জীবন কাটিয়েছে একটা বোরকা পরে। তারপরে মা ফাতেমা সে ফর্সা, কত সুন্দর দেখতে নাকি বিচ্ছিরি দেখতে, তিনি লম্বা নাকি বেটে, তার স্বামী আর সন্তান ছাড়া আর কেউ দেখিনি। আমার ঘরের ফাতেমারা পারবে? বাপ বয়স্ক মানুষ মারে যদি বলে, মেয়েরে যদি বলে খুকি তোর বোরকা পরতে হবে, হ্যাঁ বোরকা, কলেজে যাচ্ছ যাও, কোনো আপত্তি নেই, বোরকা পরে যাও। ও মেয়ে গজ গজ করতে করতে মার কাছে বলে তোমার স্বামীর একটু বোঝাতে বলো না, আদিম যুগের লোক এই যুগে বোরকা পরে কলেজে যায় বলো। ও আল্লাহ, বোরকা সব অ্যালার্জি বলো দিনিয়া। কলেজে যেতে গেলে প্যালাসু পরে যেতে হবে, জিন্সের প্যান্ট টপ পরে যেতে হবে, এছাড়া কলেজে যাওয়া যাবে না। রাগ করবেন না, বলতে হয়। মা ফাতেমার সঙ্গে আমার ঘরের ফাতেমার পার্থক্য কোথায় দেখেন। যদিও আজকে সব মেয়ে নয়, কিছু কিছু মেয়ে আছে যারা বোরকা খুব ভালোবাসে এবং বোরকা ছাড়া বাইরে বেরোয় না। আবার কিছু মেয়ে আছে বোরকার হাতা তো একদম পুরো আঙুল পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত ঝুল, ও সহ্য হয় না, বাড়ি থেকে বার হয়ে হাতটা টেনে টুনে একদম কিনে পর্যন্ত আনে। কিনে পর্যন্ত কেন বলেন তিনি? বান্ধবীরা যদি জিজ্ঞেস করে, হ্যাঁ তুই বোরকার হাত অত তুলেছিস কেন? মানে আল্লাহ আমার সাদা চামড়া দিয়েছে কি করতি? ঢেকে রাখার জন্য। লোকের যদি না দেখায় তাহলে কি বিয়ের প্রস্তাব আসবে? হ্যাঁ, এই সাদা চামড়া যদি না দেখায় বিয়ের প্রস্তাব আসবে? ওই জন্য তুলে দিছি, লোকে একটু দেখুক যে আমি কালো না, আমি সাদা।
এটা হলো আমার ঘরের ফাতেমা। কিন্তু নবীর বেটি ফাতেমা একটা বোরকা পরেছে, দ্বিতীয় নম্বর বোরকার কেনা তাদের ক্ষমতা ছিল না, তাই তিনি জান্নাতের রানী হয়েছে। দেখেন কবি লিখছে, জান্নাতি রানী হলো কেমন করে তালিতে বাবর খাসে পরতো গায়ে। জান্নাতি রানী হলো কেমন করে তালিতে বাবর খাসে পরতো গায়ে। দেখতে কেমন ছিল ফর্সা না কালো ছিল, দেখতে কেমন ছিল ফর্সা না কালো ছিল। স্বামীর সন্তান ছাড়া কেউ তো দেখেনি। জান্নাতি হতে চাও যদিও গো নারী, ওর রব সিদা হও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, ওর রব সিদা হও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতিমা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, ওর রব সিদা হও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, ওর রব সিদা হও গো মা জননী। আচ্ছা আমার যুবক ভাইরা যাদের বিয়ে হয়েছে ভাই রাগ করবে না, বউরা সেবা টেবা করে তো? যাদের বিয়ে হয়েছে বউ সেবা করে? এখন এটাও একটা হাদিস তাই না, বউ সেবা করা, স্বামীকে সেবা করা, এটাও তো আজকের মা ফাতেমা করতেন তাই না, আল্লাহ রসুলের কথা। মা ফাতেমা স্বামীর খিদমাত আর আমার ঘরের ফাতেমা স্বামীর খিদমাত, দুজনের মধ্যে পার্থক্য দেখেন। পর্দা হয়ে গেল, পর্দায় তো নবীর মেয়ে ফাতেমা জিতে গেল, আমার ঘরের ফাতেমা হেরে গেল। এবার স্বামীর খিদমাত দেখেন, মা ফাতেমা কেমন স্বামীর খিদমত করেছে, আমার ঘরের ফাতেমারা কেমন স্বামীর খিদমত করে। কবিতাকে লিখছে, গরিবে দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নূতন শাড়ি। গরিবে দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নূতন শাড়ি। তবু মা ফাতিমা করতো না বঞ্চনা, তবু মা ফাতিমা করতো না বঞ্চনা। স্বামী ছিল তার নয়নের মনে, জান্নাতি হতে চাও যদিও গো নারী, ওর রব সিদা হও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, ওর রব সিদা হও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতিমা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, ওর রব সিদা হও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, ওর রব সিদা হও গো মা জননী। হযরতে আলী এত গরিব ছিল, মন দিয়ে শোনেন কথাগুলো, কথা না শুনলে কিন্তু হবে না, শোনেন। হযরতে আলী এত গরিব ছিল, মা ফাতেমাকে 3 দিন হয়ে যায় খাওয়া দিতে পারতো না, কাজ বাজ নেই। ইমামে হাসান ইমামে হোসেন 3 দিন হয়ে যায় খাওয়া পায় না, মা ফাতেমা খাওয়া পায় না। একটা বোরকা মা ফাতেমা পড়তো, 2 নম্বর বোরকা কিনে দেওয়ার ক্ষমতা হযরতে আলী ছিল না। কিন্তু কোনো দিনের জন্য নবীর মেয়ে ফাতেমা স্বামীর চোখে চোখ রেখে বলেননি যে আপনি আমার স্বামী হওয়ার যোগ্য না। কেন না, আপনি আমার দুবেলা দুমুঠো খাওয়া দিতে পারেন না, আপনি একটা বোরকাকে একটা শাড়ি কিনে দিতে পারেন না, কিসের স্বামী, কেমন স্বামী আপনি? আপনার মতো স্বামী আমার দরকার নেই। নবীর মেয়ে ফাতেমা কখনো এই কথা স্বামীর চোখে চোখ রেখে বলেননি। স্বামী দিতে পারে না তো কি, তার কাছে স্বামী মহান, তার নয়নের মণি ছিল, তার স্বামী সবসময় মাথাটা নিচু করে কথা বলতো। আর আমার ঘরের ফাতেমা যাও না, 1 মাস একটু শাড়ি টাড়ি না দে দেখো না, বাড়ি মাথায় করে তুলবে গুনি। ও বেচারা রাজমিস্ত্রি কাজ করে 400 টাকা পায়, কি করে বউর জন্য আর কি নেবে? হ্যাঁ, তাই 1 মাস পরে একটা শাড়ি কিনেছে 400 টাকা, হাত পেতেছে ঠিকাদার, তার রাজমিস্ত্রি কাজ করার পর সন্ধ্যাবেলা হাত পেতেছে ঠিকাদার 400 টাকা দিয়েছে। এখন ও ভাবছে যাক এই মাসে নাই খাওয়া না হবে, একটা কাজ করি বউর জন্য একটা শাড়ি দেই, নইলে বউ খুব রাগ করে, খ্যাচ করে। তো শাড়ি কিনে সন্ধ্যাবেলা বাড়ি গেল। এখন গিয়ে বাড়ি গিয়ে সাইকেলটা রেখে বউরে ডাকছে, এ ফাতেমা ফাতেমা। আঙ্গা ঘরের ফাতেমা বাইরে এলো, এই যে বলে ওই নকর ডিকতিস কেন, ভূতি ধরেছ তোমার, ওই নকর ডিকতিস কেন? বলে না আজকের একটা উপহার আছে, একটা সারপ্রাইজ আছে। বলে কি? বলে জানো তোমার জন্য একটা শাড়ি এনেছি। ও বাবা, বিবি তো খুব মুচকি হাসি মেরেছে, একটা শাড়ি এনেছে স্বামী, খুব খুশি। তো স্বামীটা দিল, শাড়িটা দিল স্বামী। এখন বিবি শাড়িটা উল্টে পাল্টে ভালো করে দেখে কিছুক্ষণ পরে বলতেছে, বলে এটা শাড়ি। বলে কেন? বলে মানসি পড়ে। বলে কেন বলবি তো কি হয়েছে? বলে তোমার মতন ছেলের সঙ্গে আমার মা বাপ যে কি দেখে বেঁধে এলো আমি বুঝতে পারিনি। বলে কেন, কি হয়েছে বল?
বলে পাড়ার বউরা, তোমার ভাইয়ের বউ, তোমার চাচা তো ভাইয়ের বউরা কত দামি দামি শাড়ি পরে, তোমার চোখ গিয়ে নেওয়া হয়েছে? ওইরকম স্বামী একটু হতে পারো না? 400 টাকা শাড়িতে দরদ দেখা চালাও, তোমার ভালোবাসি, দূর হয়ে যাও, তোমারও তালাক, তোমার শাড়িরও তালাক। লাউদিনী ঠেলা এবারে বোঝো কায়দা। বাপরে বাপ, একটা মাস যদি কাপড় না দেওয়া হয়, আমাদের বাড়ির ফাতেমাদের তাদের মুখের দিকে তাকানো যায় না, কিন্তু মা ফাতেমা সারা জীবনে একটা বোরকা পরেছে বাবা, তারপরে কোনদিন স্বামীর চোখে চোখ রাখিনি। আজ আল্লাহ রসুল বলতো, ফাতেমা স্বামীকে ব্যথা দিও না, স্বামীকে কষ্ট দিও না, আমি তোমার আব্বা বলি। আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি সকল নারীকে বলতাম, হে নারী, তোমরা তোমার স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, স্বামীকে সিজদা করো, খবরদার যেন স্বামীর মনে কষ্ট দিও না, তাহলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। তাই কবি লিখছে, দেখেন গরিবে দুঃখী ছিল হযরত আলী, পারে তো না কিনে দিতে নূতন শাড়ি। গরিবে দুঃখী ছিল হযরত আলী, পারে তো না কিনে দিতে নূতন শাড়ি। তবু আমার ফাতেমা করতো না বঞ্চনা, তবু আমার ফাতেমা করতো না বঞ্চনা। স্বামী ছিল তার নয়নের মনে, জান্নাতি হতে চাও যদিও গনারে, পর্দা বসিদা হও গো মা জননী, জান্নাতি হতে চাও যদিও গনারে, পর্দা বসিদা হও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল ফাতিমা জননী, জান্নাতি হতে চাও যদিও গনারে, পর্দা বসিদা হও গো মা জননী, জান্নাতি হতে চাও যদিও গনারে, পর্দা বসিদা হও গো মা জননী, জান্নাতি হতে চাও যদিও গনারে, পর্দা বসিদা হও গো মা জননী।